هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم الحمد لله الله পাকের শুকর পবিত্র মাস রমজান মাসের 20 রমজান শেষ হতে চলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন 20 রমজান পর্যন্ত রোজা রাখার সেজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রজব মাসের শুরুতে বলছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত দোয়া করতে করতে পৌঁছে দিয়েছেন রমজান শেষ হতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন শেষ হয়ে গেছে দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের 10 দিন এইটাও চলে যাচ্ছে আজকে শেষ হবে তৃতীয় 10 দিন হচ্ছে ইনকুম মিনান নার নাজাতের 10 দিন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নাজাত দিবেন মধ্যখানের 10 দিন মধ্যে শুধু ক্ষমা করে দিবেন প্রথম 10 দিনের মধ্যে রহমত বর্ষণ করবে শুধু রহমত নাযিল হবে আবার এখানে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে রহমত বর্ষিত হবে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে মাগফিরাত হবে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহূর্তে ইনকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তি দিবেন অনেক গুরুত্বপূর্ণ একটি মাস সবচেয়ে বড় মাস সম্মানিত মাস কোরআনের কারণে একমাত্র কোরআনের কারণে এত সম্মান এত মর্যাদা যদি কোরআন শরীফ নাযিল না হতো তাহলে রমজানের এত সম্মান এত মর্যাদা এত মূল্যায়ন হতো একমাত্র কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য অনেকে খতম আদায় করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন খতম আদায় করতেছেন অনেক মসজিদের মধ্যে সালাতুত তারাবিহ হচ্ছে সালাতুত তারাবির মধ্যে ইমামরা অনেক সুন্দর তিলাওয়াতের মাধ্যমে সালাতুত তারাবিহ আদায় করতেছেন অনেক মসজিদের তারাবির নামাজের মধ্যে খতম শেষ হয়েছে অনেক মসজিদে হবে অনেক মসজিদে লাইলাতুল কদর 27 তারিখে শেষ হবে সব মিলে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাযিলের মাসের মধ্যে কোরআন তেলাওয়াত চলছে। আমাদের মামুনরাও ঘরে ঘরে রাত দিন কোরআন
মানেই পবিত্র মাসের এত সম্মান, এত মর্যাদা। আলহামদুলিল্লাহ আমরা 20 দিন পর্যন্ত আজকে শেষ করতেছি। আজকের রাত যেটা হবে এখান থেকে আবার এই মিলান্নারের দশক শুরু হবে। আজকের রাত যেটা হবে এটা হচ্ছে 21 তারিখের রাত, রমজানের 21 তারিখের রাত। অর্থাৎ আজকে 20 দিন শেষ, আগামীকাল থেকে 21 রমজান হবে। 21 রমজানের জন্য প্রথম রাত হবে সামনের রাত এটা। এই রাতের ব্যাপারে শেষের 10 দিনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। শেষের 10 দিনের মধ্যে সবাই লাইলাতুল কদর তালাশ করে বেশি বেশি দান করি। আমরা সবসময় আপনাদের দানের জন্য আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলে একটু দান করি। মুসল্লিরা শেষের দশকের মধ্যে যাকাত আদায় করেন অনেকে, শেষের দশকের মধ্যে অনেকে সাদকাতুল ফিতর আদায় করেন। শেষের দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রমজানের মধ্যে এই শেষের দশকে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষের দশকের মধ্যে নিজে ইবাদত করতেন, নিজের পরিবার পরিজনকেও নিয়ে ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন পর্যন্ত তারাবির নামাজের পরে তাহাজ্জুদ নামাজের আগে কিছুক্ষণ ঘুমাতেন, কিছুক্ষণ আরাম করতেন, বিশ্রাম করতেন। যখন শেষ দশক আসত তখন নিজেও ঘুমাতেন না, নিজের পরিবারকেও জাগ্রত করতেন, নিজের পরিবার পরিজনকে নিয়ে সবাইকে নিয়ে শেষের দশকের মধ্যে ইবাদত করতেন, রাত জাগ্রত থাকতেন। মানে এই শেষের দশকের মধ্যে হাদিসের মধ্যে আছে كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। যখন রমজানের শেষ দশক আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে জাগ্রত থাকতেন, রাত্রে ঘুমাতেন না, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন, তার পরিবারের সদস্য যারা ছিলেন সবাইকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দেগী করতেন, অনেক আনন্দ সহকারে অনেক গুরুত্ব দিয়ে ইবাদত করতেন। সাংসারিক পারিবারিক দাম্পত্য কাজকর্ম বন্ধ করে দিতেন। সাংসারিক কাজ পারিবারিক অনেক কাজ এই শেষের দশকের মধ্যে সব বন্ধ করে দিতেন। সব বন্ধ করে কি করতেন? লাইলাতুল কদর তালাশ করার জন্য রাত জাগরণ থাকতেন, ইবাদত করতেন। কারণ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই সূরা আমরা সবাই জানি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ রাত যেটা আছে 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতটা অত্যন্ত দাম, এই রাতটা অত্যন্ত সম্মানিত, সবচেয়ে বড় রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে এই রাতটা অনেক দামি, অনেক সম্মানিত। এই রাতে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোথায়? পবিত্র মক্কায়, জগতের নূরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে প্রথম সূরা অবতীর্ণ হয়েছিল বা প্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল কোথায়? পবিত্র মক্কায়, মসজিদুল হারামের পাশে জগতের নূর দেখারা গুহাটির কাছে, এখানে কোরআন শরীফ নাযিল হয়েছিল। এটা কখন? রাতে। কোন রাতে? সবচেয়ে দামি রাত। এটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একটা মেজর রাত। রমজানের শেষ দশকের যে কোনো একটা মেজর রাতে কোরআন শরীফটা নাযিল হয়েছে। এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর বলে ঘোষণা করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা 1000 মাসের চেয়ে, হাজার 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 মাসের চেয়ে এই রাতটার সম্মান অনেক উপর, এই রাতের সম্মান অনেক ঊর্ধ্বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষের দশকের মধ্যে নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে ইবাদত করতেন। শুধু একা নয়, আমরাও কি করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রথম 20 দিন পর্যন্ত কিছুক্ষণ ঘুমাতেন, তাহাজ্জুদ
তাহাজ্জুদের আগে, তারপর তাহাজ্জুদ পড়তেন, সেহরি খেতেন। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি। আমাদের সর্বশেষ নবী রসুলের যদি ভালোবাসা পেতে চাই, যদি বেশি সোয়াব, বেশি মানে পূর্ণ, বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে যদি মন চায়, তাহলে আমরাও ইনশাআল্লাহ লাইলাতুল কদর তালাশ করব। লাইলাতুল কদর কীভাবে তালাশ করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সমস্ত কাজ বন্ধ করে দিতেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। আমরাও এই সময়ের মধ্যে পরিবারের যত রকমের কাজ আছে এগুলোকে সংক্ষিপ্ত করে বন্ধ করে আমরাও ইবাদতে মগ্ন হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগ্রত করে দিতেন, জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। কারণ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমরাও কি করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে সন্তান যারা আছে সবাইকে নিয়ে একসাথে আমরা ইবাদত করবো, গল্প গুজব করবো না, মোবাইল টেলিভিশন দেখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার জন্য তৌফিক দান করুন। যারা লাইলাতুল কদর এই রাত্রে ইবাদত করবে, 84 বছর ইবাদতের সুযোগ পাবে। 84 বছর রবের মধ্যে এতটুকু বলছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস বলতে 84 বছর ইবাদতের সুযোগ। এই রাতে ইবাদত অত্যন্ত আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। من قام رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি কেউ ইমানের সাথে সওয়াবের লাভের আশায়, ইমান নিয়ে সওয়াব পাওয়ার আশায়, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন এই আশায় লাইলাতুল কদর বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পরিবাহিত করে, লাইলাতুল কদর তিলাওয়াতে, ইবাদতে, তাহাজ্জুদ নামাজে, কিয়ামুল লাইলে এভাবে সময় কাটায়, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগবে? একটি রাতে ইবাদত করার কারণে শুধুমাত্র নিয়ত শুদ্ধ করতে হয়, আল্লাহ থেকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ঈমান নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ থেকে পাওয়ার জন্য যারা এই নিয়তে ইবাদত করবে, কদরের যে রাতে, সম্মানিত রাতে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সবাই গুনাহ ছাড়া হয়ে যাবে। তখন ঈদুল মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, সবার রিজকি কোথায় হবে? জান্নাতে ফয়সালা হয়ে যাবে। সেজন্য আমাদের লাইলাতুল কদর আজকে তালাশ করার জন্য আজকে রাত থেকে আমাদের মেহনত করতে হবে। আমাদের বাইরে অনেকে ইতিকাফে বসবে, তারা তো পরিপূর্ণ লাইলাতুল কদর পাবে না। যারা ইতিকাফে বসবে পরিপূর্ণ লাইলাতুল কদর তাদের দ্বারা সম্ভব পাওয়া, তারা মসজিদে থাকে, ইবাদতে থাকে, মসজিদের মধ্যে কমের মধ্যে থাকলেও তারা সওয়াব, তারা অবশ্যই পাবে, তারা লাইলাতুল কদর পাবে। এখন লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দশকে ইতিকাফে বসতেন, নিয়মিত ইতিকাফে বসতেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। আমাদেরকেও পারিবারিক কাজ বন্ধ করে, দুনিয়াবী কাজ বন্ধ করে ইতিকাফে বসার জন্য, যদি ইতিকাফে বসার যদি সুযোগ না হয়, তাহলে নফল ইতিকাফে বসা আমাদের জন্য জরুরি। নফল ইতিকাফ বলতে আমরা শেষের দিকে লাইলাতুল কদর তালাশ করার জন্য কমস কম শেষের দিকে 23 তারিখের পর থেকে বা নিয়মিত থাকতে পারি। কমস কম আমরা লাইলাতুল কদর রাতে মসজিদ অবস্থান করতে পারি। নফল ইতিকাফ হিসেবে শুধুমাত্র একটি রাত, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এভাবে আমরা রাত মানে 29 তারিখ পর্যন্ত মসজিদে নফল ইতিকাফ বসা আমাদের দ্বারা সম্ভব। যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর তালাশের জন্য মানে পণ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতেন বেজুর রাতে, শুধু 27 তারিখে নয়, বেজুর রাতে লাইলাতুল কদর তালাশ করতেন। নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট রাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, বলছিলেন এইটুকু ইয়াদ আছে, বেজুর রাতে লাইলাতুল কদর। বেজুর রাত মানে শেষের 10 রাতে বেজুর রাত, 21 তারিখ, 23 তারিখ,
25 তারিখ, 27, 29। আমরা শুধুমাত্র 27 তারিখে তালাশ করি। আমাদের বাংলাদেশে আমরা 27 তারিখে তালাশ করি না। 27 তারিখের মধ্যে খুব বেশি হওয়ার আশা উলামায়ে কেরামগণ বলছেন, সাহাবায়ে কেরামগণ বলছেন, অধিকাংশ উলামায়ে কেরামগণ 27 তারিখের মত দিয়েছেন। সেদিন আমরা 27 তারিখে বেশি তালাশ করি, কিন্তু 21 তারিখ থেকে তালাশ করতে হবে। সৌদি আরবের মধ্যে 21 তারিখ, 27, 23 তারিখ থেকে নিয়ে লাগাতার বেজুর মধ্যে হারাম শরীফ মধ্যে এই আমেজটা দেখা যায়, এই পরিবেশটা দেখা যায়। সবাই লাইলাতুল কদর কিভাবে তালাশ করতেছে। ইনশাআল্লাহ আমরাও সবাই লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কেউ লাইলাতুল কদর বুঝতে চায়, হাদিসের মধ্যে আছে, সেজন্য রমজানের শেষ 10 রাত্রিতে খুঁজেন। হাদিসের মধ্যে আছে, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায়, রমজানের শেষ 10 রাতেই লাইলাতুল কদর খোঁজার জন্য তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি riwayতের মধ্যে আছে, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 23 তারিখের রাত, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 23 তারিখের রাত লাইলাতুল কদর তালাশ করার জন্য সবাইকে নিয়ে নামাজ পড়া শুরু করলেন। শেষ সময়ে, গভীর রাতে শেষ সময়ে, তাহাজ্জুদের সময়ের মধ্যে কিয়ামুল লাইল তালাশ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে লাইলাতুল কদর তালাশ করলেন। কিন্তু লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানে আমরা তোমরা যে তালাশ করতেছো মনে হয় আজকে নয়। তখন তারা চলে গেলেন। এরপরে 25 তারিখে আবার তালাশ করা শুরু করলেন। নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে লাস্টে বললেন, সম্ভবত যেটা খুঁজতেছি এইটাও মনে হয় আজকে রাত্রে নয়। এরপরে 27 তারিখের মধ্যে পরিবার পরিজনকে নিয়ে এভাবে ইবাদত করা শুরু করলেন, এভাবে নামাজ পড়া শুরু করলেন। এমনকি সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত সেহরিও খাবেন না, এখন সূর্য উঠে যাবে, টেনশনে পড়ে গেলেন। এভাবে তালাশ করতেছে। আজকে মানে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজ পড়তেই আছে, ইবাদত করতেই আছে, মনে হচ্ছে আজকে সেহরি খাবে না, সবাই বয়ে পেয়ে গেছে। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 27 তারিখে লাইলাতুল কদর পাওয়ার বেশি আশা। এটা হচ্ছে গ্রহণযোগ্য একটা রওয়ায়াত। 27 তারিখে লাইলাতুল কদর, মানে এখানে বেশি অধিকাংশ মতামত এখানে আমরা 27 তারিখে একটু অন্য রাতের চেয়ে 27 তারিখে একটু বেশি তালাশ করি। অন্য রাতের চেয়ে 27 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মতে বেশি তালাশ করবো ইনশাআল্লাহ। দেখবে আমরা সবাই লাইলাতুল কদর বা কদরের রাতটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যখন লাইলাতুল কদরের সময় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই, কদরের রাত যদি পাই, তাহলে আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে থাকি, তাহলে আমি কি করবো, কি আমল করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদর যখন পাবে তখন এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা অনেকে বলে ফাআফু আন্না, আমরা দোয়া করার সময় সম্মিলিত বহু বছর ব্যবহার করি ফাআফু আন্না বলে। দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি আমরা পড়বো সকলে ইনশাআল্লাহ। আজকে রাতে এই দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কত সুন্দর দোয়া, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল। আল্লাহ কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন, ফাআফু আন্নী, যারা ক্ষমা চাই তাদেরকে ভালোবাসেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এত সুন্দর দোয়া
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মানে শিখাইছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন থেকে এই দোয়াটা করতেন, সাহাবায়ে কেরাম করতেন, আমরাও করতেছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরে কোরআন নাযিলের এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিলের এই সময়ের মধ্যে যেভাবে ইবাদত করতেন, এই রাতে যেভাবে গুরুত্ব দিয়ে ইবাদত করতেন, আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার জন্য যারা ইতিকাফে বসবে তারা সবচেয়ে বেশি লাইলাতুল কদর পাবে। ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতিকুল আশর আওয়াখির মিন রমাযান হাত্তা তাওফাহু আল্লাহ থুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফে বসেছেন। একবারও ইতিকাফে বাদ দেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারও ইতিকাফে বসেন না, এরকম রিওয়ায়াত থেকে নিয়মিত ইতিকাফে বসেছেন। নিজের পরিবারকে নিয়ে ইতিকাফে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে করতেন, হাদিসের মধ্যে আছে। তিনি তার ওফাত পর্যন্ত এভাবে ইতিকাফ করেন, তারপর তার স্ত্রীগণ তারপরে ইতিকাফ করেন, মানে তার পরিবারের সবাই ইতিকাফে বসেন। আমরাও ইতিকাফে বসবো, মসজিদে ইতিকাফে বসবো। গরুর মধ্যে আমাদের পরিবারকে ইতিকাফে বসাও। আমার মা, আমার পরিবার, আমার মেয়ে, বড় মেয়ে থাকে, যারা মা বোনরা আছে তারা ঘরের মধ্যে একটি নির্দিষ্ট কর্নারে, একটি নির্দিষ্ট রুমে, মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, পরিপূর্ণ মানে ইবাদত করার জন্য, মানে ঈমান নিয়ে আজকে ইনশাআল্লাহ আমার মা বোনদেরকেও আমরা ইনশাআল্লাহ ইতিকাফে বসাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যেভাবে ইতিকাফে বসতে ইনশাআল্লাহ আমল করলে অনেক সওয়াব হবে, লাইলাতুল কদর পরিপূর্ণ পাওয়া যাবে। এই রমজানটা চলে যাচ্ছে, আর নাও আসতে পারে, নাও পেতে পারি। এটা আমার জীবনের শেষ রমজান হতে পারে, আমার জীবনের শেষ সময় হতে পারে। আগামী রমজান এইভাবে ইবাদত করা, এভাবে জিকির আজকার করা, সুন্দর এই মাসটা পাওয়ার কোনো আশা করা একদম যায় না। এই জন্য আমরা সকলেই যাদের সুযোগ আছে, যাদের সুবিধা হয়, তারপর নিজ নিজ এলাকায় সুবিধা মতো মসজিদ আমরা ইতিকাফে বসবো। আমাদের মসজিদও ইতিকাফে বসার সুযোগ আছে। কারো যদি মন চায়, কাছে যারা আছেন, বিশেষ করে এই এলাকার মানুষ যারা আছে, আমরা ইতিকাফে বসার জন্য চেষ্টা করব। বাহির থেকে কেন ইতিকাফ করার জন্য এখানে আসবে? অনেকের টাকা নিয়ে যায় ইতিকাফে বসে, টাকা নিয়ে যায় ইতিকাফে বসলে ইতিকাফ হবে না। এই এলাকার মধ্যে কেউ না করলে সবাই গুনাহগার হয়ে যাবে। কমসে কম এই এলাকা থেকে একজন দুজন বসা দরকার। আমরা এখনো সময় আছে, সূর্য ডুবার আগে আমরা ইতিকাফে বসে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইতিকাফে বসার তৌফিক দান করুন। গতবার বলছিলাম ইতিকাফে ইনশাআল্লাহ আমরা বসবো। গতবার বলছিলাম সদকাতুল ফিতর আদায় করার জন্য। যাদের সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, আমরা সবাই নিজ নিজ দায়িত্বে সদকাতুল ফিতর আদায় করে দেব। ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর ইনশাআল্লাহ সবাই আদায় করে দেব। সর্বনিম্ন কক্সবাজার জেলার জন্য 85 টাকা বলছিলাম, আমরা সবাই সদকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে যারা একটু মধ্যম, তারা 825 টাকা সদকাতুল ফিতরটা আদায় করে দেবে। যারা একটু প্রভাবশালী ধন সম্পদ যাদের আছে, আমরা তারা 85 টাকা দিব না, 825 টাকা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ টাকা আমাকে দিয়েছেন, আমি আমার একটা ফিতরা 2000 টাকা দিব। সর্বোচ্চ 2000 টাকা ফিতরা আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে নিজ নিজ ফিতরা আদায় করে দেওয়ার জন্য বিরত গ্রহণ করা হচ্ছে। যাদের যাকাত আসছে, যাকাতটা দিয়ে দেবেন, রেখে দিব না। যাকাত এটা অন্যজনের হক। আপনারা এই টাকা দিয়ে গরিব মিসকিন যারা আছে, তারা নিজ নিজ কাজ করতে পারবে, নিজের জরুরি কাজ সমাপ্ত করতে হবে। ঈদের আগে কাজের প্রয়োজন আছে, সেজন্য যাকাত দিতে বিলম্ব করবো না। এটা নিজের তো মানে এটা আমার মানে আমি গরিব মিসকিনদেরকে মানে অনেক উপকার করলাম, এটা করবো না। বলছিলাম যে এটা তাদের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। যাদের হক তাদের কাছে হকটা পৌঁছে দিতে হবে। যাচাই বাছাই করে জাকাত আদায় করে দিবেন। আমি আপনাদেরকে বলছিলাম 300 জনকে আগে দেওয়ার জন্য। এরপরে মানে মাদ্রাসা যেখানে বোর্ড আছে, সেখানে আমরা নিজ নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য বলছিলাম। আপনারা সকলেই এগুলো আদায় করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গুরুত্ব দিয়ে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন। এখানে একটি এলান, আমাদের লালদিঘি মসজিদ কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই মসজিদ ছোট, এই মসজিদের পরিবেশটা অনেক সুন্দর, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। এই মসজিদের প্রতিটি কাজ গোছালো। এই মসজিদের সুন্দর একটি লোকেশন আমাদের ইবাদত করতে অনেক ভালো লাগে। পর্যটন স্পট, পর্যটন শহরে আমাদের টুরিস্টরা আসলে এখানে তাদের এইখানে নামাজ পড়তে অনেক ভালো লাগে। এই মসজিদের প্রতিটি কাজ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদেও 3 জন হাফেজ সাহেব এখানে তারাবি পড়াইছেন। 1 তারিখ থেকে এই পর্যন্ত আসছে। আগামী রবিবার রাতে আমাদের এই মসজিদেও খতম তারাবি। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আমাদের মসজিদে খতম তারাবির দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি। সকলে শুরুতেও আসছিলেন, শেষ হয়ে ইনশাআল্লাহ আসবেন। হাফেজে কোরআনগণ মশালা আছে তারাবি হাদিয়া দেওয়া হারাম, হাদিয়া দেওয়া জায়েজ নেই। অনেক লম্বা লম্বা মশালা আছে, আমরা লম্বা মশালার মধ্যে না। হাফেজ সাহেবগণ আমাদের এখানে আসছেন, তাদেরকে আমরা একটু সম্মানিত করব। জায়েজ না জায়েজের মশলা দিকে না তাকিয়ে তাদেরকে আমরা সম্মানিত করতে পারব। কীভাবে সম্মানিত করবো? তারা টাকা না দিলেও এখানে তারা পড়াবে। তাদের সাথে আমাদের কোনো চুক্তিও ছিল না, তার পেও না ইনশাআল্লাহ। এখানে চুক্তি হবে না। এইরকম চুক্তি যারা করে তাদের পিছনে নামাজে পড়বো না। এরকম তাদের দাবি দেওয়া আছে, তাদের পিছনে নামাজ পড়বো না। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের সুন্দর তারাবি হয়েছে। 3 পারা বাকি আছে। সকলে আসবেন। 1 পারা তেলাওয়াত হচ্ছে, সুন্দর তিলাওয়াত। প্রতিটি হরফ বোঝা যাচ্ছিল, এরকম তিলাওয়াত আলহামদুলিল্লাহ এখানে হয়। আমি আপনাদেরকে বলবো হাফেজদের সম্মান অনেক করতে। আজকে রমজানের সম্মান বেড়ে গেছে কোরআনের কারণে। একজন ব্যক্তি হাফেজে কোরআন 30 পারা কোরআন সে হেফজ করছে, সেজন্য তার সম্মান অনেক করতে হয়েছে। তার এখানে 30 পারা কোরআন এখানে নিয়মিত অনর্গল তেলাওয়াত হচ্ছে। এটা আল্লাহর স্পেশাল মর্যাদা না হলে এটা সম্ভব নয়। এটা কোরআন তেলাওয়াত করা সম্ভব নয়। মানে কোনো বই এভাবে অনর্গল করতে পারবে না, কারণ হাফেজে কোরআনের সম্মান অনেক। তাদের ফয়সালা জন্নতের একদম 6066 আয়াত বলি। এটা সহিহ riwayat নয়, 6234 কত আয়াত আছে। এভাবে এই আয়াতের তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়াতে থাকবে। উপরে একটা বিল্ডিং উপরে উঠতে থাকবে। মানে সর্বোচ্চ স্তর নাস বিরাজিল্লাতি ওয়ান নাস পর্যন্ত বড় হবে তাদের মর্যাদা, তাদের বিল্ডিং এত বড় হবে। হাফেজরা গরিব নয়, হাফেজরা পৃথিবীর সবচেয়ে বড় জমিদার। হাফেজ সবচেয়ে সম্পদশালী ব্যক্তিকে হাফেজে কোরআন। হাফেজে কোরআনকে সম্মান করবে ইনশাআল্লাহ। হাফেজে কোরআনকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। হাফেজে কোরআন হাদিসের মধ্যে আছে তাদের কাছে ওহী নাযিল হয় না, আল্লাহ রাসূলের কাছে ওহী নাযিল হয় না। হাফেজে কোরআনের কাছে ওহী নাযিল হয় না, কিন্তু হাফেজে কোরআনের 2 কাঁধের মধ্যকার মোহর নবুয়ত সেটিং করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের 2 কাঁধের মধ্যকার মোহর নবুয়ত সেটিং করা আছে। তাদেরকে বকা দেওয়া যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে আঘাত করা যাবে না, বই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফ নাযিল হয়েছে 30 পারা কোরআন হাফেজে কোরআনের সিনার মধ্যে আছে। হাফেজে কোরআন রমজান আসলে সারা পৃথিবীর মসজিদে যে তিলাওয়াতের ব্যবস্থা আজকে তারা আছে বিধায় আমরা তেলাওয়াত শুনতে পারতেছি। তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হাফেজে কোরআনদের জন্য সহযোগিতা করবেন, তাদেরকে হাদিয়া দিবেন, বেশি বেশি হাদিয়া দিবেন, কম নয়। 2 টাকা 5 টাকা নয়, যাকাতের টাকা নয়, ফিতরার টাকা হাফেজে কোরআনদেরকে দিবেন না। সারা মসজিদের মুসল্লিদের আমি পীরদের কমিটিকে অনুরোধ করবো হাফেজে কোরআনদেরকে সর্বোচ্চ সম্মান দেবেন। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আজকে হাফেজে কোরআনের প্রতিটি মসজিদে কত সুন্দর সুন্দর তিলাওয়াত করতেছে। অনেক মানুষ তিলাওয়াত শুনে মানে যাচ্ছে চুপ থেকে, আমরা করতে পারতেছি না। তাদের কারণে সুন্দর তেলাওয়াতটা 30 পারা আমাদের দ্বারা শোনা সম্ভব হচ্ছে, সওয়াবটা আমরা পাচ্ছি। সেই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আমাদের মসজিদের হাফেজদেরকে
আপনারা সর্বোচ্চ সম্মানিত করবেন, সবচেয়ে বেশি সম্মানিত করবেন। কিন্তু এই সম্মান কথা দিয়ে, আচরণ দিয়ে, টাকা দিয়ে, যেভাবে হোক সেভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমি আশা করবো এখান থেকে একজন মুসল্লি থাকে, একজন 1000 টাকা দিলে অনেক টাকা হবে। কারণ অল্প বেতনে, অল্প সময় তারা এখানে আসছেন, অনেক দূর থেকে আসছেন। তারা তো চাইলেও বিভিন্ন জায়গাতে গিয়ে টাকা ইনকাম করতে পারতো। এখানে শুধুমাত্র মানে তিলাওয়াত করছেন, নামাজ পড়েছেন আমাদের জন্য, তাদের বিনিময়টা আমাদের দ্বারা সম্ভব না, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমরা যা পারি আমরা ইনশাআল্লাহ সবাইকে সম্মানিত করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের কমিটির সাথে যোগাযোগ করে আপনারা নিজেরা একটা অনেক আমাদের টাকা অনেক মানে এলোমেলো হতে পারি, টাকা অনেকে মনে করতে পারি, একটা টাকাও ইনশাআল্লাহ বেশ কম হবে না। এখানে যে টাকা করে ইনকাম করছে, একটা টাকাও এখানে মানে এলোমেলো হবে না ইনশাআল্লাহ। আপনারা এটা বিশ্বাস করবেন, আমাদের মসজিদের হিসাব নিকাশ প্রতি মাসে পরিষ্কার আয় ব্যয় সবার সাথে উপস্থিত করা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মসজিদ আসি হিসেবে মানে হাফেজে কোরআন থেকে সম্মান দেওয়ার জন্য মাত্র 2 দিন আছে, তাদের তারা বিশেষ হবে আমরা একটু মানে বাড়িতে গিয়ে মানে মেয়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, পরিবারের জন্য 1000 টাকা করে কিন্তু আমাদের ইনশাআল্লাহ। তখন আপনি বড় ধরনের একটা তাহাদ্দু হাদিয়া দিবেন, মহাব্বত বৃদ্ধি হবে। তাহাদ্দু ইনশাআল্লাহ হাফেজদেরকে মূল্যায়ন করবো। আর এই মসজিদে গত জুমার মধ্যে আপনাদেরকে একটু বলার কারণে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, প্রায় 8,000 টাকা গত জুমা উঠিয়েছে। রমজানের কারণে আপনাদের মনটাও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত জুমা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের চেয়ে বেশি দান করতেন। অর্থাৎ বাতাস যেভাবে প্রতিটি মানুষের গায়ে বাতাস লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানও প্রতিজন মানুষের কাছে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করতেন রমজানে, সাহাবায়ে কেরামগণ এইভাবে দান করতেন রমজানে। আমরা আজকে মসজিদে খুতবার আগে একটা তৈরি আসলে সে কারণ বেশি দান করবো, আজকে 10,000 টাকার উপর দান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করবে। আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি, আমাদের দোয়ার আর কোনো মাধ্যম নাই, আমাদের মুসল্লিদের জন্য আমরা দোয়া করি। আমরা কাদের জন্য দোয়া করবো? সর্বপ্রথম আমরা আমাদের মুসল্লিদের জন্য বেশি দোয়া করি। আমি আপনাদেরকে বিরত অনুরোধ করবো, আপনারা সবাই লাইলাতুল কদর তালাশ করার জন্য, মানে এটা হচ্ছে মূল, লাইলাতুল কদর তালাশ করার জন্য চেষ্টা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজনকে নিয়ে রাত্র জাগরণ থাকতেন, শেষ 10 রাত গল্প গুজবের মধ্যে আমরা সময় নষ্ট করি আর কখন আসবে ইনশাআল্লাহ। আর মসজিদে এতেকাফের ব্যবস্থা আছে, আপনার সকলে এতেকাফে করবো ইনশাআল্লাহ। যে এতেকাফে বসবে তাকে একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ, তার পাশে দাঁড়াবে। রমজান মাস সেটাতে কষ্ট না হয়, আমাদের আসার আচরণে কষ্ট যাতে না পাই। আমরা মানুষকে ইফতার করাচ্ছি, করাবো, নিজে ইফতার করবো, দোয়া করতেই থাকবো। একটু মিনান্নার জাহান্নাম থেকে আমাদেরকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কি দিবে? মুক্তি দিবে ইনশাআল্লাহ। রমজানে পরিপূর্ণ আমরা রমজান পাচ্ছি, আমাদের কারণে রমজানের কারণে আমরা যদি গুণমুক্ত জীবন করতে পারি, আমার যদি কোনো গুণা না থাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মাফ করে দিবেন। রমজান পেয়েছি, ক্ষমা করে দিতে পারলাম না, অভিশপ্ত অপমানিত হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মা বাবা পেয়েছি, মা বাবাকে ক্ষমা চেয়ে দিতে পারলাম না, মা বাবাকে মন করতে পারলাম না, মা বাবার মন জয় করতে পারলাম না, অপমানিত হোক, ধ্বংস হোক, এরকম শব্দ আমাদের মধ্যে না হয়। আমরা সবাই মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। মা বাবা যারা নাই তাদের ইসারি সব করতে থাকবো, ইবাদত করতে থাকবো, মায়ের বাপের কাছে সব পৌঁছাতে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এই নামটা শোনার সাথে সাথে যারা দরুদ শরীফ পড়বে না তারাও অপমানিত হোক, ধ্বংস হোক, এরকম কাজ না হয়। আমরা কেউ আল্লাহ রাসূলের নামটা আমরা শুনছি, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা বলবো ইনশাআল্লাহ। কোন সাহাবের নাম রাদিয়াল্লাহু তাআলা বলার সাথে সাথে আমরা সবাই রাদিয়াল্লাহু তাআলা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাকি রমজান আখিরের 10 দিন সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুন, পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি
حي على الفلاح. কক্সবাজার উন্মুক্ত সংবাদ ব্রেকিং নিউজ।